আসসালামু আলাইকুম, কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা লাল শাক চাষ পদ্ধতি সম্পর্কে জানব। দেশের প্রায় সব অঞ্চলেই সুস্বাদু ও পুষ্টিকর লাল শাক চাষ করা হয়। একই জমিতে বারবার লাল শাকের চাষ করা যায়। সার কিংবা কীটনাশকের তেমন প্রয়োজন হয় না, তাই উৎপাদন খরচ নেই বললেই চলে। আর সেই কারণেই বাণিজ্যিক ভিত্তিতে লাল শাকের চাষ ও বাজারজাত লাভজনক ব্যবসা। আপনিও চাইলে বেকারত্ব দূর করতে পারেন, লাল শাক চাষ করে ব্যবসা শুরু করতে পারেন। আজ আমরা এই নিবন্ধনে লাল শাক চাষের সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব। জমিতে বীজ বোনার মাত্র 20 থেকে 21 দিনের মধ্যে লাল শাক সংগ্রহ করা যায়। উপযুক্ত সুবিধা থাকলে বাংলাদেশের সব ধরনের মাটিতে সারা বছর লাল শাক চাষ করা সম্ভব। তবে বেলে দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতে এবং শীতের শুরুতে ভাদ্র ও পৌষ লাল শাকের ফলন বেশি পাওয়া যায়। এছাড়া পানি জমে না এমন উঁচু জমি লাল শাকের চাষাবাদের জন্য বেশ উপযোগী। জাত হিসাবে আলতাপেরি 20, রক্তলাল, বাড়ি লাল শাক 1, ললিতা, রক্তরাঙ্গা, পিঙ্কি কুইন, রক্তজবা ও স্থায়ী কিছু জাত রয়েছে। দেশে বাড়ি লাল শাক 1 জাতের শাক চাষ 1996 সালে অনুমোদন করা হয়। এই শাকের পাতা বোটা এবং কাণ্ড নরম ও উজ্জ্বল রঙের হয়ে থাকে। প্রতি গাছে 15 থেকে 20টি পাতা থাকে। গাছের উচ্চতা 25 থেকে 35 সেন্টিমিটার এবং ওজন 10 থেকে 15 গ্রাম হয়ে থাকে। জমি তৈরি ক্ষেত্রে লাল শাক চাষাবাদের জমি ও মাটির অবস্থা বুঝে 4 থেকে 6টি চাষ এবং মই দিয়ে তৈরি করে নিতে হবে। লাল শাকের বীজ ছিটিয়ে অথবা সারিতে বপন করা যায়। 1 ভাগ বীজের সাথে 9 ভাগ শুকনা ছাই মিশিয়ে হালকাভাবে ছিটিয়ে লাল শাকের বীজ বুনতে হয়। তবে সারিতে বীজ বোনা করা সুবিধাজনক। এক সারি থেকে অন্য সারির দূরত্ব 20 সেন্টিমিটার রাখতে হবে। একটি কাঠি দিয়ে 15 থেকে 20 সেন্টিমিটার গভীর লাইন টেনে সারিতে বীজ বোনার পর তা মাটি দিয়ে ঢেকে দিতে হবে। সারিতে 100 গ্রাম থেকে 1.5 কেজি বীজ ছিটাতে হয় হেক্টর প্রতি। 150 গ্রাম অথবা 2.5 কেজি হেক্টর প্রতি। উন্নত পদ্ধতিতে লাল শাক চাষ করলে প্রতি বিঘা থেকে 500 কেজি লাল শাক পাওয়া যায়। সার প্রয়োগ হিসাবে লাল শাক চাষে ভালো ফলন পেতে হলে মাটির ধরন অনুযায়ী জমিতে যতটুকু সম্ভব গোবর সার প্রয়োগ করা ভালো। এছাড়া বেশি ফলনের জন্য জমিতে আবর্জনা পচা সার ব্যবহার করতে পারেন। গোবর হেক্টর প্রতি 40 কেজি শতাংশ 10 টন হেক্টর প্রতি। ইউরিয়া শতকে 500 গ্রাম হেক্টর প্রতি 125 কেজি। টিএসপি শতাংশ 300 গ্রাম এবং হেক্টর প্রতি 75 কেজি। এমওপি সার শতকে 400 গ্রাম এবং হেক্টর প্রতি 100 কেজি। গোবর, টিএসপি, এমওপি, জিপসাম সম্পূর্ণ জমি তৈরি করার সময় প্রয়োগ করতে হবে। এছাড়া ইউরিয়া সার অর্ধেক প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া 2 কিস্তিতে বীজ বপন করার 10 থেকে 18 দিন পর পর প্রয়োগ করতে হবে। লাল শাক গজানোর 1 সপ্তাহ পর ঘন জায়গা থেকে চারা তুলে পাতলা করে দিতে হবে। এছাড়া নিড়ানি দিয়ে জমি আগাছামুক্ত রাখতে হবে এবং মাটি আলগা করে দিতে হবে। 4 থেকে 5 দিন পর সেচ দিলে ভালো। জমির উপরে মাটিতে চটা হলে নিড়ানি দিয়ে সময় মতো তা ভেঙে দিতে হবে। লাল শাকের ক্ষেতে প্রায় 2টি মারাত্মক রোগ দেখা দেয়। একটা শোঁয়াপোকা ও মরিচা রোগ দেখা যায়। এ পোকা লাল শাকের পাতাকে সমূহ ক্ষতি করে থাকে এবং মরিচা রোগ এই রোগের লাল শাকের গাছের শিকড় ছাড়া সকল অংশে আক্রমণ করে। সাদা অথবা হলুদ দাগ দেখা যায়। লাল শাকের বাজার সম্ভাবনা খুবই ভালো।
সুস্বাদু ও পুষ্টিকর লাল শাক ছোট বড় সবার খুব পছন্দ। যেহেতু এই শাকের ব্যাপক চাহিদা আছে, উৎপাদন খরচ নেই বললেই চলে। আর সেই কারণেই বাণিজ্যিক ভিত্তিতে লাল শাকের চাষ এবং বাজারজাত করে বাড়তি আয় করা সম্ভব। এছাড়া লাল শাক রপ্তানি করার জন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। লাল শাক বীজ বপনের 21 থেকে 30 দিনের মধ্যে শাক খাওয়ার উপযোগী হয়। আশা করি আপনারা লাল শাক চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই সকল তথ্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ঘুরে আসতে পারেন।